আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকে সোমবার সবথেকে ব্রেকিং নিউজ হলো নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সেই সাথে তাকে 25,000 টাকা জরিমানা করা হয়েছে। দর্শক, আপনারা জানেন যে ডক্টর ইউনূসকে নিয়ে কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকার কিন্তু শুরু থেকে কিন্তু তারা একটা পরিকল্পনা করে রেখেছিল তাকে যেভাবে হোক আটকানো হবে। কারণ ডক্টর ইউনূস কিন্তু চাচ্ছিল বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক। কারণ একজন নোবেলজয়ী ব্যক্তি কিন্তু সেখানে তার আমেরিকার সাথে একটা সুসম্পর্ক ছিল। সেই সুসম্পর্কে খাতিরে তিনি চাচ্ছিলেন একটা সুষ্ঠু নির্বাচন সরকার অধীনে আনার জন্য। এরই ভিতরে কিন্তু নির্বাচনের আগে একটি বড় দুঃসংবাদ হলো, ডক্টর ইউনূসকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তার সাথে আরও 3জনকে, তিনি সহ 4জনকে 6 মাসের কারাদণ্ড এবং 25,000 টাকা জরিমানা করেছে আদালত। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং তার সাথে আরও 3 আসামিকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। তবে আপিল করার শর্তে আসামিদের 1 মাসের জামিন দিয়েছে আদালত। আজ সোমবার বিকাল 3টার দিকে তৃতীয় শ্রম আদালতের বিচারক শেখ মেরিল সুলতানা তাদের কারাদণ্ডের রায় ঘোষণা করেন। আদালত কারাদণ্ডের রায় ঘোষণার পর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাকি আসামিরাও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। এ ব্যাপারে আপনারা জানেন যে ডক্টর ইউনূস এবং আর বাকি 3জনকে নিয়ে কলকারখানা পরিদর্শনের অধিদপ্তর মামলা করেন। সেই মামলা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আদালতে এসেছিল এবং ডক্টর ইউনূস এ ব্যাপারে আপিল করেছিলেন। সেই আপিলটি খারিজ হয় এবং আজ সোমবার রায় ঘোষণা করা হয়। তাকে 6 মাসের কারাদণ্ড এবং 25,000 টাকা জরিমানা করা হয়েছিল। দর্শক, একজন নোবেল বিজয়ী ব্যক্তিকে এভাবে হেনস্থা করা হচ্ছে, তো এই ব্যাপারে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।